करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पत्रा शपुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। पाहि पाहि महायोगिन् देवदेव जगत्पते नन्नं तद्भयं पश्ये यत्रो मृत्युपरस्परं। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ভক্তগণ, দীর্ঘদিন পরে আবার আস্বাদন করব ভাগবত কথা। ভাগবত কথা আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ আস্বাদন চলছিল। চলুন আবার নতুন করে ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাই। শ্রীকৃষ্ণের দর্শনের জন্য অক্রূরজির বিশেষ ঔৎসুকতা। মহামতি অক্রূর সেই রাত্রি মথুরায় বাস করে পরদিন রথে আরোহণ করে নন্দ গোকুলের দিকে যাত্রা করলেন। শ্রীকৃষ্ণকে দর্শনের ইচ্ছায় তাঁর হৃদয় অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিল। রাত্রিতে তিনি ভালো মতো নিদ্রা যেতে পারেননি। প্রাতঃকালে তিনি স্নান সন্ধ্যা নিত্যকর্ম সমাপন করে রথে আরোহণ করলেন। পথে যেতে যেতে শ্রীকৃষ্ণের প্রতি পরম ভক্তিপরায়ণ হয়ে তিনি একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের চিন্তা করতে লাগলেন। যিনি পথ চলতে চলতে ভগবানকে ভুলে যান, কাজের মধ্যে ভগবানকে ভক্তি করেন না, তিনি পাপ করে থাকেন। আপনি নিজেকে নিজে বিচার করে দেখুন। গৃহ থেকে বের হয়ে রাস্তা চলার সময় কি ভগবানকে স্মরণ করে চলেন, না ভগবানকে ভুলে অন্য চিন্তা বা অন্য কোনো কাজ করে চলেন? কিছু কিছু লোকের এমন মন্দ অভ্যাস রয়েছে, কি সামনে বা পাশে অবস্থিত প্রতিটি মানুষের চেহারা এবং চেহারার বর্ণ দেখেন, লোকটি কালো অথবা ফর্সা, যুবক না বৃদ্ধ, তার পরিধানের বস্ত্রটি কেমন। ওরে ভাই, এসব দেখে কি লাভ? দেখার মতো কল্যাণকর একমাত্র ভগবান। রাস্তায় চলার সময়ও ভগবানকে স্মরণ করুন, তাতে যজ্ঞের সমান পুণ্য ফল প্রাপ্তি হবে। আর ভগবানের স্মরণ এবং ভক্তি ত্যাগ করলে মন অশুভ অকল্যাণকর পাপযুক্ত বিষয়ের চিন্তা করতে থাকবে। অক্রূরজি পবিত্র চিন্তা করে মথুরা থেকে গোকুলের দিকে অগ্রসর হলেন। গচ্ছন পথি মহাভাগো ভগবত্যম্বুজেক্ষণে ভক্তিং পরামুপগত এবমেতৎ চিন্তয়ৎ। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের ৩৮তম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। অক্রূরজি ভগবানের প্রতি পরম ভক্তিযুক্ত হয়ে এরূপ চিন্তা করতে লাগলেন, অহো, আমি পূর্বজন্মে এমন কি পুণ্য কঠোর তপস্যা বা দান করেছি, যার ফলে অদ্য আমি কেশবকে দর্শন করব। আমি বিষয়ে আসক্ত অধম ব্যক্তি হলেও মনে হয় আমার সমস্ত অমঙ্গল নষ্ট হয়েছে, জন্ম সার্থক হতে যাচ্ছে, আজ ভগবানের পাদপদ্মে প্রণাম করতে পারব। এখানে একটি বিষয় স্মরণযোগ্য, যে ভগবানের কৃপাতেই তাকে দর্শন করা সম্ভব। অন্নদান, গরিবকে অর্থদান ইত্যাদি শুভ কর্ম দ্বারা পুণ্য লাভ হয়। সেই পুণ্যের ফলে বিষয় সুখ লাভ হয়,
এই জন্মে বা পরবর্তী জন্মে। সন্ত যিনি ভগবত দর্শন করেছেন বা আত্মজ্ঞান লাভ করেছেন, তিনি প্রসন্ন হয়ে ভগবত দর্শন করাতে পারেন। অক্রূরজি অন্তরে আরো চিন্তা করলেন, কংস দুষ্ট প্রকৃতির হয়েও আমার উপকার করেছে, গোকুলে যাচ্ছি কংস প্রেরিত হয়ে, শ্রীহরির পদপঙ্কজ দর্শন করব। তিনি স্বেচ্ছায় ভুবার হরণের জন্য মানব শরীর ধারণ করেছেন এবং বৃন্দাবনে লীলা বসে কখনো গোপ বালকদের সঙ্গে ক্রীড়া করছেন, কখনো গোপীদের গৃহে ছোট বালক রূপে লীলা করছেন। আমি নন্দালয়ে পৌঁছিয়ে শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করব, তারপর গোপীদের অভিবাদন করব। তখন কি শ্রীকৃষ্ণ তার মঙ্গলময় করপদ্ম আমার মস্তকে স্পর্শ করবেন না? সদয় দৃষ্টিতে আমাকে হে অক্রূর, হে তাত বলে সম্বোধন করবেন না? হয়তো করবেন। এবং শ্রী বলরাম আমার হস্ত ধারণ করে আমাকে গৃহ অভ্যন্তরে নিয়ে যাবেন। অক্রূর এরূপভাবে শ্রীকৃষ্ণের স্মরণ ও চিন্তা করে যখন গোকুলে উপস্থিত হলেন, তখন সন্ধ্যাকাল এসছে। এখানে লক্ষণীয় বিষয়, যে জীব নিজ অভিমান ত্যাগ করে ভগবত দর্শনের জন্য ব্যাকুল হলে তবেই ভগবত দর্শনের আশা করতে পারে। অক্রূরজি বয়োবৃদ্ধ, বসুদেব অক্রূরের পরম মিত্র। সাধারণ জীব মান যশের প্রতি আসক্ত থাকে। জীব সম্মান লাভ করলে প্রসন্ন হয়, অপমানে তাদের হৃদয়ে জ্বালাবোধ হয়। আপনার বিচার থাকা উচিত, জগৎ সত্য নয়, তাই সম্মানও সত্য নয়, অর্থাৎ মৃত্যুর পর সম্মানের মানপত্র সাথে নিয়ে কেহ যেতে পারেন না। তাই বৈষ্ণব সদা মনকে শান্ত রাখেন, সম্মানে প্রসন্ন, অপমানে বিরক্ত হন না। সম্মান যাদেরকে সুখ দেয়, অপমান দেয় তিক্ততা, তারা তো জগতের প্রতি আসক্ত, তারা ভক্তি করবে কি? অক্রূরজি বয়োবৃদ্ধ এবং বসুদেবের মিত্র হলেও বিনীতভাবে ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের পূর্বেই মনে মনে ভক্তি করতে শুরু করলেন। জীব মনে মনে অশুভ চিন্তা করলে তাদের চিত্ত অপবিত্র, কলুষিত হয়, বন্ধনগ্রস্ত হয়। তাই আপনারা মনকে সতত পবিত্র রাখুন, পবিত্র চিন্তা করুন। পবিত্র চিন্তা করলে শান্তি পাবেন। মন্দ চিন্তার জন্য ভগবান মন প্রদান করেননি। তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আমার মন পবিত্র চিন্তা করুক, ভগবানের কাছেই প্রার্থনা। অক্রূরজি তন্ময়তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে নন্দগ্রামের নিকটে পৌঁছালেন। তিনি রথ থেকে শ্রীকৃষ্ণের পদ্ম জবাদি চিহ্নযুক্ত পদচিহ্ন দর্শন করে তৎক্ষণাৎ রথ থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং বললেন, আহা, আমার প্রভুর এই তো পদরজ। অক্রূর সেই ব্রজরজে কমল, স্বস্তিক ইত্যাদি চিহ্নযুক্ত চরণ চিহ্ন দেখে বুঝতে পারেন এই আমার প্রভুর পদচিহ্ন। প্রভুর চরণ চিহ্ন দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। প্রেম বশে দেহ রোমাঞ্চিত, নয়ন যুগল অশ্রুপূর্ণ হল। অক্রূরের তখন প্রেমে যেন উন্মাদ অবস্থা। তিনি প্রেম বশে সেই চরণ চিহ্নের ওপর ভুলুণ্ঠিত হলেন। পাগল হওয়া বা বিশেষ উদ্যোগ বিনা কোনো মনোরথ বা মনোবাঞ্ছা পূর্ণ হয় না। লোভী অর্থার্থী অর্থের জন্য সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহন করে পাগলের মতো উদ্যোগ করে কত লোককে খোসামত করে থাকে। অতি লোভী অর্থার্থী যেরূপ অর্থের জন্য পাগল হয়ে ছোটে, অতি কামী জীব যেমন কাম সুখ ভোগের জন্য পাগলের মতো হয়ে যায়, তেমনি জীব পরমাত্মার জন্য পাগল হলে, ব্যাকুল হলেই ভগবানের দর্শন লাভ হয়। অক্রূরের অবস্থা ভগবানের জন্য তখন পাগলের মতো। দেহী দিগের পক্ষে ইহা পরম পুরুষার্থ। ভক্তি দ্বারা মৃত্যু মঙ্গলময় হয়ে থাকে। পরোক্ষ জ্ঞান এবং যোগের সঙ্গে যদি শ্রদ্ধা ভক্তি মিশ্রিত না থাকে,
তাহলে মৃত্যুর সময় সাধকের পরোক্ষ জ্ঞান ও যোগ অনেক সময় স্থির থাকে না। শরীর সুস্থ থাকলে ব্রহ্মজ্ঞানের কথা বলা কঠিন কাজ নয়। শরীর অত্যন্ত অসুস্থ হলে মানুষ পরোক্ষ জ্ঞান যেন ভুলে যান। ৮-১০ বছরের কোনো বালক জানে যে আত্মা এবং শরীর এক নয়, ভিন্ন। শরীরকে মৃত্যুর পরে অগ্নি দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়, আত্মাকে কেহ জ্বালাতে পারে না, ইহা কোনো কোনো বালক পর্যন্ত জানে। শরীর বিশেষ অসুস্থ হলে মানুষ তার পরোক্ষ জ্ঞানকে ভুলে চিন্তা করে থাকে, আমি শরীর, শরীরের সুখ দুঃখ আমার সুখ দুঃখ, অসুস্থ বলে এমন আমি অত্যন্ত দুঃখ ভোগ করছি। আর যথার্থ ভক্তি করলে ভগবান ভক্তকে আপন করে নেন, অন্তঃকালে ভগবৎ স্মরণ হয় এবং ভগবান তখন তাকে নেবার জন্য স্বয়ং আসেন। বৃন্দাবনে এক প্রসিদ্ধ সন্ত ছিলেন। কোনো কারণবশত তার নাম প্রকাশ করা সম্ভব নয়। তিনি যৌবনকালে জ্ঞান মার্গের সাধনা করতেন, সেই সঙ্গে যোগ সাধনাও করতেন। তিনি যোগাভ্যাস করে সমাধিতে অবস্থান করতেন। তিনি একবার বিচার করলেন যে প্রাণায়াম করার সময় এবং সমাধিতে অবস্থানের সময় মন শান্ত স্থির থাকে, কিন্তু এরপর অনেক সময় মন অস্থির ও চঞ্চল হয়ে পড়ে। তাই বৃদ্ধাবস্থায় তিনি যোগ ও জ্ঞান মার্গের পরিবর্তে ভক্তি মার্গ অবলম্বন করলেন। সেই সন্ত নিশ্চয় করলেন, কানাইয়া আমার পুত্র, আমি নন্দ বাবা। তিনি কংসকে, শ্রীকৃষ্ণকে বাৎসল্যভাবে প্রেম করতে লাগলেন। বালকৃষ্ণকে মাখন মিশ্রি খাওয়াতেন, তার সাথে খেলা করতেন। প্রাতঃকালে যমুনায় স্নান করতে যাবার সময় বালকৃষ্ণকে সাথে নিয়ে যেতেন। রাত্রিতে শয্যায় কানাইয়াকে সাথে নিয়ে শয়ন করতেন। সব সময় কানাইয়াকে সাথে সাথে রাখতেন। আসলে যে কোনো নিমিত্ত বা উপায়ে মানুষ যদি জাগতিক বিষয়কে ভুলে ভগবৎ স্মরণে তন্ময় হয়, তাহলে তার কল্যাণ হবেই। ওই বৃদ্ধ সন্ত জগৎকে ভোলার জন্য শ্রীকৃষ্ণকে তার পুত্ররূপে এবং নিজেকে পিতারূপে দৃঢ় ধারণা করলেন। ওই সন্তের জন্মস্থান ছিল বৃন্দাবনে। তিনি বৃন্দাবন ছেড়ে কখনো বাইরে যাননি, বৃন্দাবনের বাইরে অন্য কোনো তীর্থযাত্রায় গমন করেননি। তিনি শ্রী গঙ্গাজির মহিমা শ্রবণ করেছেন। একবার মা গঙ্গার দর্শন এবং স্নান করার জন্য ওই বৃদ্ধ বয়সে তার প্রবল ইচ্ছা জাগ্রত হল। ওই সন্ত মহারাজের অনেক শিষ্য তাকে কাশীতে নিয়ে যাবার জন্য উদ্যোগ করলেন, কিন্তু সন্ত যখন বালকৃষ্ণের সেবা পূজায় বসলেন, প্রেমভাবে তন্ময়তায় তার হৃদয়ে বিগলিত হল, তখন তিনি স্পষ্ট অনুভব করলেন বালকৃষ্ণ তাকে বৃন্দাবন ছেড়ে বাইরে যেতে নিষেধ করছেন। সন্তজি বালকৃষ্ণকে ভুলে বুকে তুলে প্রেমের সঙ্গে আদর করলেন। তখন কানাইয়া শান্ত হলেন। ওই মহারাজ অত্যন্ত ত্যাগী সন্ত ছিলেন। মাটির একটি পাত্র, মোটা কাপড় বা পাটের তৈরি একটি কৌপিন ব্যতীত অন্য কোনো বস্তু তিনি সঙ্গে রাখতেন না। শ্রীকৃষ্ণের বালক রূপে তিনি নিজ পুত্র জ্ঞান করে ভাবনা করতেন এবং স্মরণে সতত তন্ময় হয়ে থাকতেন। শ্রীকৃষ্ণ তার নিকট চিরকালের জন্য 5 বছরের বাল গোপাল হয়ে থাকত। শ্রীকৃষ্ণের নিষেধ অমান্য করে তিনি জীবনে বৃন্দাবন ছেড়ে আর কোথাও গমন করেননি। তার বয়স যখন 108 বছর, শরীর অতি বৃদ্ধ, তার নিকট কানাইয়া তখনও 5 বছরের বালক। ওই অবস্থায় একদিন সন্ত শ্রীকৃষ্ণকে স্মরণ করে শরীর ত্যাগ করলেন। তার শিষ্যগণ অগ্নি সংস্কারের জন্য তার দেহ শ্মশান ঘাটে নিয়ে গেলেন। দাহ সংস্কারের সব কিছু প্রস্তুত। ঠিক সেই সময় 5-6 বছরের একটি অতি সুন্দর বালক সেখানে উপস্থিত হলো। হাতে তার ছোট্ট একটি কলস, কলসে গঙ্গা জল ভর্তি। সে উপস্থিত হয়ে সকলকে বলল,
ইনি আমার পিতা, আমি তার পুত্র, তার অগ্নি সংস্করণ অধিকার আমার। আমার পিতার গঙ্গা স্নানের খুব ইচ্ছা ছিল, আমি তাকে বৃন্দাবন ছেড়ে অন্যত্র যেতে নিষেধ করেছিলাম। আমার উপর পিতার অত্যন্ত প্রেম ছিল, পিতার ইচ্ছা পূরণের জন্য আমি গঙ্গা জল নিয়ে এসেছি। বালক নিজ হস্তে সন্তের দেহকে অন্তিম স্নান করালেন, চন্দন তিলক প্রদান করে মালা পরিয়ে তাঁর চরণে মস্তক রেখে প্রণাম করলেন। আপনার পুত্র কানাইয়া আপনাকে বন্দনা করছেন আর কেঁদে কেঁদে বলছেন, আমার পিতা আমাকে ছেড়ে চলে গেলেন। অতি অদ্ভুত দৃশ্য। উপস্থিত সকলে বালককে দর্শন করে তার মধুর কণ্ঠস্বর শ্রবণ করে স্তম্ভিত হলেন। বালক অগ্নি সংস্কার করে অদৃশ্য হয়ে গেলেন। উপস্থিত সকলে ভগবানের মায়ায় এতই মুগ্ধ হয়ে গেলেন যে বালকের অন্তর্ধানের পরে তাদের মনে হলো মহারাজ অবিবাহিত ছিলেন, তার পুত্র হয় কিভাবে? মহারাজের বয়স 108, তার বালকের বয়স 5-6 বছর হয় কি করে? তখন তারা স্পষ্ট বুঝতে পারলেন কৃষ্ণ কানাইয়ার এই অদ্ভুত লীলা। এই লীলার সময় কানাইয়া ঈশ্বর নন, দেব নন, সত্যিকারের বালক পুত্র। কেননা সন্তজি তাকে এভাবেই ভাবনা করতেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম। আজকাল এমন ঘটনাও লক্ষ্য করা যায় যে পিতা পুত্রের জন্য লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রেখে মৃত্যুশয্যায় ছটপট করছেন, পুত্র তা দেখেও দেখেন না, না দেখার ভান করেন। তার মনে নিষ্ঠুর ভাবনা, পিতার কাছে বসার আমার সময় কোথায়? কত পিতা এভাবে তার পুত্রের কাছে চরম আঘাত পাচ্ছে। কিন্তু একমাত্র বালকৃষ্ণ পূর্ণ নির্ভরযোগ্য পুত্র। গৃহের সর্বপ্রকার অনুকূলতার সময় কানাইয়া বালক বটে, কিন্তু কোনো বিপত্তি উপস্থিত হলে তৎক্ষণাৎ তিনি পরম পিতারূপে সর্বত্রভাবে ভক্তকে রক্ষা করেন, তাদের সংকট মোচন করেন। এমন সুহৃদ নির্ভরযোগ্য বালক সমগ্র পৃথিবীতে দ্বিতীয় কেউ হয়নি, হবেও না হয়তো। শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ স্থাপন করুন, কল্যাণ হবেই, ভক্তি ব্যর্থ হবার নয়। সকল মানুষকে একদিন সংসারের যাবতীয় সম্বন্ধ ছেড়ে চলে যেতে হবে। সংসারের সম্বন্ধ ত্যাগের কথা ভেবে মানুষ হয়ে ভীত হয়ে চিন্তা করে থাকেন, আমি কোথায় যাব? তখন কে আমার আপনজন হবে? ভগবানের সাথে সম্বন্ধে রাখলে অন্তঃকালে কোনো ভয় নেই, অন্তঃকালে শান্তিপ্রাপ্ত হবেন, মৃত্যু মঙ্গলময় হবে, ভগবত ধামে গমন করবেন। তাই আজ থেকে পূর্ণাঙ্গীন রূপে ভগবানের আশ্রিত হয়ে তার স্মরণ মনন করে শান্তিতে নির্ভয়ে জীবন যাপন করুন। ভক্তগণ, আজ ভাগবত কথাকে এখানেই বিশ্রাম দিচ্ছি। পরের দিন অক্রূরজি কর্তৃক কৃষ্ণ বলরামজির দর্শন, কৃষ্ণ বলরামজি মথুরা গমনের জন্য প্রস্তুত, এই সব নৃত্যলীলা যা ভগবত লীলা, অতি মধুর লীলা বর্ণনা করব। ভালো থাকবেন, নাম করুন, নাম জপ করুন। প্রতিদিন 4-5 ঘন্টা পারলে নাম জপ করুন তো, আপনাদের কল্যাণ কেউ আটকাতে পারবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নিতাই গৌর সীতানাথ।